হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। আজকে আমি হসপিটালে যাচ্ছি, সল্টলেক সেবা হসপিটালে। আমার খুব পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি একদমই হাঁটতে পারছি না। কতদিন দোকানও খুলতে পারিনি এই পায়ের জন্যে। আমার 12 বছর আগে 2012 সালে একবার পায়ের যন্ত্রণা হয়েছিল, তখন দেখিয়েছিলাম। দেখো আমার পায়ের হাড় সরে গেছিল, তার চিকিৎসা করে আমি একটু ভালো ছিলাম। আবার আমার সেই পুরনো রোগ আবার চাগান দিয়েছে, আবার পায়ের যন্ত্রণা। এখন এতটাই যন্ত্রণা যে আমি হাঁটতে পারছি না, প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে, কোথাও যেতে পারছি না, হেঁটে দাঁড়াতেই পারছি না, এমন পরিস্থিতি। তাও তোমাদের আমি ভিডিও দিই, কেননা ইউটিউবে তো ভিডিও দিতেই হবে, ভিডিও বন্ধ করা যায় না। সেই জন্য আমি হাসি মুখে তোমাদের ভিডিও দেই। তোমরা জানো না যে আমি কতটা অসুস্থ, আমি খুবই অসুস্থ। এখন আমি সেবা হসপিটালে যাচ্ছি, আর অসুস্থ হব নাই বা কেন? এত বড় বাড়ি ঘর হয়েছে, অর্ঘ্যদীপের বাবা টাকার জোগাড় করতে গেছে, রোজ অফিসে গেছে, আর আমি এই ঘর বাড়ি সামলেছি, ছেলের পড়াশুনো, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া। তারপর আমি ভাড়া বাড়িতে ছিলাম, হেঁটে হেঁটে প্রচুর হেঁটেছি এই পা দিয়ে। যখন বয়স অল্প ছিল পায়ের কোনো বিরাম ছিল না, সারাক্ষণ হাঁটা চলা খাটাখাটনি করে আজকে এত বড় রোগের সৃষ্টি হয়েছে। আমার পায়ে একদম কোনো জোর নেই, পায়ে জোর পাচ্ছি না, দাঁড়াতে পারছি না, খুবই অসুস্থ। তার জন্য অর্ঘ্যদীপও যাচ্ছে, ও একটু কানটা দেখাবে, ওর কানটা মাঝে মাঝে যন্ত্রণা করে। আর ওর বাবা অফিসে যেতেও পারে, আবার নাও যেতে পারে। যদি তাড়াতাড়ি হয়ে যায় অফিসে যাবে, আর যদি দেরি হয় হসপিটালে তাহলে ওর বাবা যাবে না। আমি এখন হসপিটালে যাচ্ছি, সকালবেলা গেলে ওখানে কাট করতে। আর ওখানে দেখিয়ে আমি একটু সুস্থ হয়েছিলাম, আমার বাবাকেও ওখানে আমি দেখিয়েছিলাম। আমার বাবা অনেক দিন সুস্থ ছিল ওই হসপিটালে। সেবা হসপিটালটা সল্টলেকের খুবই ভালো। অর্ঘ্যদীপের বাবার পায়ের যন্ত্রণা হয়েছিল আগের বছর, তোমরা তো জানোই। উনিও সুস্থ হয়েছে ওই হসপিটালে দেখিয়ে। তাই জন্য অনেক আশা নিয়ে যাচ্ছি হসপিটালে, দেখি কি হয়। তোমরাও কামনা করো আমি যাতে সুস্থ হয়ে যাই। যারা বড় আছো, যারা আমার থেকে বড়, তারা আশীর্বাদ করো, আর যারা ছোট আছো তারা ঠাকুরের কাছে প্রে করো যাতে আমরা সুস্থ থাকি, আর তোমরাও যাতে সুস্থ থাকো। আমি ঠাকুরের কাছে প্রে করছি। এখন আমি হসপিটালে যাব বন্ধুরা। আমি উঠে যাবো নাকি? 3টা 3502। আমাদের গাড়ি সল্টলেকে ঢুকে গেল, আর সল্টলেকের পরিবেশটা কত সুন্দর। এখানে কত বড় বড় গাড়ি, কত বড় বড় গাছ। এখানে জায়গাটা খুব আমাদের ভালো লাগে। আগে অর্ঘ্যদীপকে ছোটোবেলায় এখানে ডাক্তার দেখাতে আসতাম,
আর এখন আমি যাচ্ছি হসপিটালে। এই হসপিটালটা সেবা হসপিটালটা সল্টলেকের মধ্যেই। আর উবের বুক করে যাচ্ছি। আর নানান রকম চিন্তা হচ্ছে যে বুদ্ধদেব বাবু আজকে মারা গেছেন, আর আরজি করের ওই কর্মকাণ্ডের জন্যে কি জানি ডাক্তার আসবে কি আসবে না, সেই সব চিন্তা করতে করতে আমরা সেবা হসপিটালে পৌঁছে গেলাম। আর দেখো বন্ধুরা, আমি হাঁটতেই পারছি না। আমি কত খোঁড়াতে খোঁড়াতে কত কষ্ট করে যাচ্ছি, তুমি ধারণা করতে পারবে না। যে না যাই, 12 বছর আগেও এরকম হয়ে গেছিলাম, ওখানে দেখিয়ে সুস্থ হয়েছে। আমি হাঁটতেই পারছি না, পায়ে প্রচুর যন্ত্রণা। রাত্রিবেলা করে অর্ঘদীপ ওর বাবা আমাকে পা টিপে দেয়, তাও যন্ত্রণা কমে না। আস্তে আস্তে হসপিটালে যাচ্ছি। আর হসপিটালটা থমথমে হয়ে আছে, বেশি লোকজন আসেও নি, কেননা অনেকেই ভাবছে যে কি জানি ডাক্তারবাবুরা আসবে কি আসবে না। তাও মোটামুটি ভিড় আছে হসপিটালে। দেখো বন্ধুরা, এইবারে আমরা আস্তে আস্তে লাইনে, অর্ঘদীপের বাবা তো দাঁড়ালো, আমি তো দাঁড়াতেই পারছি না। আর অর্ঘদীপ বসে আছে, আমরা সব বসে আছি, অনেক যারা রোগী তারা বসে আছে। তারপরে অবশেষে খবর আসলো যে হাড়ের ডাক্তার আজকে আসবে না। অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে সামনে পৌঁছে গেছি, তারপরে খবর আসলো যে আজকে হাড়ের ডাক্তার আসবে না। কি ঝামেলার মধ্যে পড়লাম বলো তো, এত টাকা পয়সা খরচ করে হসপিটালে গেলাম, অথচ কোনো কাজই হলো না। বেকার বেকার হসপিটালে গেলাম। দেখো বন্ধুরা, আর হসপিটালের পরিবেশটা খুব ভালো, গাছপালা চারিদিকে, ঠান্ডা পরিবেশটা খুব সুন্দর হসপিটালের। এই যে বাড়ি চলে আসলাম বন্ধুরা। আগের দিনকে তো হসপিটালে গেলাম ওই আরজি করের কর্মকাণ্ডের জন্য। আর ওই বুদ্ধদেব বাবু মারা গেছিলেন নানান কারণে, অনেক ডাক্তারবাবুরা আসেননি। আমরা এত কষ্ট করে উবের বুক করে গিয়ে এত টাকা পয়সা গাড়ি ভাড়া খরচা করে ফিরে আসলাম। হসপিটাল দিয়ে কোনো কাজ হয়নি, কেননা ডাক্তারবাবুরা আসেননি। আজকে যাচ্ছি আবার, দেখা যাক কি হয়। আবার আমরা আজকে আসলাম বন্ধুরা, সেদিন তো ফিরে গেছি, আবার আজকে ওই উবের বুক করে আসলাম। দেখা যাক কি হয়। এখানে ডাক্তারগুলো খুব ভালো বলেই এত কষ্ট করে আসছি দেখাতে, কেন এখানে দেখালে মানে সফল হই আমরা। আজকে বন্ধুরা আরও ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। কখন যে বাড়ি যাব আর কখন যে ডাক্তার দেখাবো, কেন বলো তো বন্ধুরা আজকে এতটা ভিড়? কেন আরজি কর আজকে বন্ধ, এইসব নানান রকম ঝামেলা হচ্ছে। আরজি করে ওই মেয়েটাকে মেরে ফেলেছে বলে ডাক্তার মেয়েটাকে, তার জন্য আজকে প্রচুর ভিড়। যারা আরজি করে দেখায় তারা আজকে এখানে চলে এসছে দেখানোর জন্যে। আর প্রচণ্ড ভিড়। অর্ঘদীপের বাবা তো অফিস আজকে ছুটি নিল আমার জন্যে। আর আমি বসে পড়েছি, গিয়ে একটু জল খাচ্ছি, হাঁপিয়ে গেছি। এতটা গিয়ে এতটা হাঁটতেই আমার কষ্ট হচ্ছে, এত পায়ের যন্ত্রণা। দেখো কতটা লাইন। আর অর্ঘদীপও আজকে দেখালো, ওর কানটা ব্যথা করে মাঝে মাঝে। আর ওর বাবাও স্কিনের ডাক্তারকে দেখাবে, কারণ ওর বাবার এই কপালের এখানটা একটা কালো ছোপ পড়ে গেছে, ওই রোদ্দুর লেগে লেগে, ওইটা ওর জন্য স্কিনের ডাক্তারকে দেখাবে। আর প্রচণ্ড ভিড়। আর এই সেবা হসপিটালটা না খুব ভালো বন্ধুরা, জানো তো। কার কী হয় জানি না, কিন্তু আমরা দেখালে আমরা সুস্থ হয়ে যাই, আমাদের ভালো মানে ফল দেয়। মানে কোনো রোগ বিসুখ হলে আমরা এখানে দেখালে সুস্থ হয়ে যাই। অনেক বছর আগে আমার এরম পায়ের হাড়ের যন্ত্রণা হচ্ছিল, এখানে ডাক্তার দেখে ফেলেছে। আর কত ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো আমাকে বিনা পয়সায় দিয়েছে। আর আমি হাঁপিয়ে গেছি ভীষণ। এখন বাড়িতে আসলাম, এসে এই সব গুছিয়ে গাছিয়ে রাখছি। এটা আগের এক্সরে, আগে যখন পায়ের হাড় ক্ষয়ে গেছিলো তখন এই এক্সরেটা হয়েছিল 12 বছর আগে। এটাও আমি নিয়ে গেছিলাম, আবারও আমাকে এক্সরে করতে দিয়েছে কোমর এবং পায়ে। আর অর্ঘদীপের মাথায়, ওই অর্ঘদীপের মাথায় একটা শ্যাম্পু দিয়েছে ডাক্তাররা, কারণ ওর মাথায় ভীষণ খুশকি হয়, ও দেখিয়েছে। আর ওর বাবাকে একটা সানস্ক্রিন দিয়েছে।
ওর বাবার মুখে মাখার জন্যে। আর আমার একটা রক্তের ওষুধ পাওয়া যায়নি, ওই রক্তের ওষুধটা আমার বাইরে থেকে কিনতে হবে, কোথাও পাওয়া যায়নি। আর অর্ঘ্যদীপেরও কিছু ওষুধ এখনও কিনতে হবে, 500-600 টাকার ওষুধ কেনা হয়ে গেছে, শুধু ডাক্তার দেখানোর খরচটাই লাগেনি। এছাড়া অনেক ওষুধ ওরা দেয় হসপিটাল থেকে, আবার অনেক ওষুধ বাইরে থেকেও কিনতে হয়। আর আমাকে দেখো ডাক্তারবাবু কত ওষুধ দিয়েছে, আবার রক্তের ওষুধ দিয়েছে। তোমরা ভাবো আমি কত মোটা, কত শক্তিশালী, কত গায়ে জোর আছে। আমার গায়ে রক্ত নেই, আমার কোমরের হাড় হয়ে গেছে, পা ব্যথা, আমার নানান রোগ, আমার উপরে সাজানো শরীর তোমরা দেখো, ভেতরে আমার রোগের ডিপো হয়ে গেছে, গায়ে রক্ত নেই। ডাক্তারবাবু রক্তের ওষুধ, ক্যালসিয়াম সব কিছুই আমাকে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার গায়ে রক্ত নেই, রক্তের ওষুধটা বাইরে থেকে কিনতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।